এই গল্প এক মহান রাজার কাহিনী, যিনি ন্যায়ের প্রতীক ছিলেন এবং তার প্রজাদের হৃদয়ে দেবতার মতো সম্মান পেতেন। তার দরবার ছিল জ্ঞানী ও বিদ্বানদের আলোকিত কেন্দ্র, যেখানে চাটুকারিতার কোনো স্থান ছিল না। রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রজার মাঝে ঘুরে বেড়ানো তার অভ্যাস ছিল, যাতে তিনি তাদের সুখ দুঃখের সত্যিকারের চিত্র জানতে পারেন। এই গল্পে আমরা দেখব কিভাবে তার দয়া, ন্যায়পরায়ণতা এবং ভাগ্যের খেলা এক দরিদ্র ব্রাহ্মণের জীবনকে ছুঁয়ে যায়, এবং কিভাবে ভাগ্যের অদ্ভুত খেলায় রাজা নিজেই এক অপ্রত্যাশিত পরীক্ষার মুখোমুখি হন। এই কাহিনী শুধু ন্যায় ও দয়ার গল্প নয়, বরং কর্ম, ভাগ্য এবং মানুষের জীবনের গভীর সত্যের এক অসাধারণ আখ্যান। রাজা ওমর ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা, যিনি তার প্রজাদের নিজ সন্তানের মতো ভালোবাসতেন। তার দরবারে অনেক বিদ্বান ছিল এবং রাজা সবসময় চাটুকারদের থেকে দূরে থাকতেন। প্রজারা তাকে দেবতার মতো পূজা করত এবং তার জয় জয়কার করত। রাজা রাতে ছদ্মবেশে প্রজাদের ঘরের কাছে ঘুরে বেড়াতেন, যাতে তাদের দুঃখ সুখের খবর জানতে পারেন। এক রাতে রাজা ওমর এক দরিদ্র আলেমের কুটিরের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন আলেম ও তার স্ত্রী কথা বলছেন। কুটিরে একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল। আলেম তার স্ত্রীকে বলছিল যে সে এখন অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে। তার শরীরে এখন আর এত শক্তি নেই যে সে তার পৃষ্ঠপোষকদের বাড়ি গিয়ে ধর্মীয় কাজ করাতে পারে। তার কোনো ছেলেও নেই যে উপার্জন করে তাকে খাওয়াতে পারে। সে বলল এখন তার কাছে একটাই পথ আছে, সে রাজা ওমরের দরবারে যাবে। আলেমের স্ত্রী বলল, ঠিক আছে স্বামী, শুনেছি রাজা ওমর খুব দয়ালু, তিনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। পরদিন সকাল হতেই আলেম রাজা ওমরের দরবারে পৌঁছে গেল। রাজার অভিবাদন করে আলেম বলতে লাগলো, মহারাজ, আমি 80 বছরের বুড়ো এবং দুর্বল মানুষ। এই অবস্থায় আমি নিজে কিছু উপার্জন করতে পারি না। বলা হয় বুড়ো বয়সের ছেলে হয় সাহায্যকারী, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কোনো ছেলে নেই। এখন এমন অবস্থায় রাজন, আমার দুবেলা খাবার জোটাও কঠিন। রাজা ওমর রাতেই ওই আলেমের দারিদ্র্যের খবর জেনে ফেলেছিলেন। তাই রাজা ওমর আলেমকে 100 সোনা ও রূপোর মুদ্রা দিয়ে দিলেন। আলেমের কাছে এখন এত ধন এসে গিয়েছিল যে সে সুখে তার জীবন কাটাতে পারত। আলেম খুশি খুশি বাড়ি ফিরল এবং সেই মুদ্রাগুলো একটি কাঠের সিন্দুকে রাখল। কিন্তু রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সকালে যখন আলেম সিন্দুক খুলল, তখন দেখল সব মুদ্রা গায়েব। আলেম ভাবনায় পড়ে গেল যে তার ঘরের দরজা সকাল পর্যন্ত বন্ধ ছিল, কেউ ঘরের ভেতরে আসেনি। তাহলে মুদ্রাগুলো কোথায় গেল? আলেম বিব্রত হয়ে সকালে দ্বিতীয়বার রাজা ওমরের দরবারে পৌঁছে গেল এবং রাতের সব ঘটনা রাজাকে বলল। রাজা ঘোর বিস্ময়ে পড়ে গেলেন। তিনি হতবাক হয়ে গেলেন। রাজা তার কোষাধ্যক্ষকে আদেশ দিলেন যে আলেমকে আবার 100 সোনা ও রূপোর মুদ্রা দেওয়া হোক। রাজার আদেশ পালিত হলো। আলেম খুশি খুশি বাড়ি ফিরল। কিন্তু রাজা ওমর ঠিক করলেন যে তিনি আজ রাতে নিজে আলেমের কুটিরের কাছে গিয়ে সব কিছু নিজের চোখে দেখবেন। রাতে যখন রাজা আলেমের কুটিরের কাছে পৌঁছলেন, তখন রাতের তৃতীয় প্রহরের ঘটনা দেখে রাজা হতবাক হয়ে গেলেন। রাজা দেখলেন ঠিক তারই মতো চেহারার একজন ব্যক্তি আলেমের কুটিরে পৌঁছে মুদ্রাগুলো ফেরত চাইছে। রাজা ওমর যখন এটা দেখলেন, তখন তিনি থাকতে পারলেন না। রাজা সেই হুবহু চেহারার ব্যক্তির কাছে গিয়ে বলতে লাগলেন, মহাশয়, আপনি কে, যিনি এই দরিদ্র আলেমকে কষ্ট দিচ্ছেন? আপনি রাজা নন, রাজা তো আমি। আপনি কেন এইভাবে এই আলেমকে কষ্ট দিচ্ছেন এবং আমাকে বদনাম করছেন? রাজার সেই হুবহু চেহারার ব্যক্তি রাজাকে বলল, রাজন, আপনি জানেন না যে এই দরিদ্র আলেম তার কর্মফল ভোগ করছে। এই আলেমের মুদ্রা হয় গায়েব হয়ে যাবে, নয়তো তার তৈরি বাড়ি ভেঙে পড়বে। এই টাকা সে ব্যবহার করতে পারবে না, কারণ সুখ তার ভাগ্যে নেই। রাজন, প্রত্যেক মানুষ তার পূর্বকৃত কর্মের ফল পায়। এই আলেমের দারিদ্র্য তার পূর্বের কর্মের কারণেই হয়েছে। রাজা ওমর বললেন, এতে কোনো সন্দেহ নেই মহারাজ, কিন্তু আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এটাকে কোনো শাস্তি দেবেন না। এর কর্মের শাস্তি আমি ভোগ করতে প্রস্তুত। রাজা অনেক অনুনয় বিনয় করলেন। তখন রাজা সেই হুবহু চেহারার ব্যক্তি বলতে লাগল, রাজন, ভাগ্যের শাস্তি সবাইকে পেতে হয়। মানুষ কর্ম আর ভাগ্যের দাস। আপনাকেও আপনার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হবে। এ থেকে কেউ রেহাই পায় না। এই পৃথিবীতে সবাইকে প্রকৃতির সঙ্গে লড়তে হয়। এই প্রকৃতি সবাইকে ভালো এবং খারাপ সুযোগ দেয়। কর্মের খেলা বড় অদ্ভুত। এই বলে রাজা সেই হুবহু চেহারার ব্যক্তি গায়েব হয়ে গেল। একদিন রাজা তার সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার খেলতে বেরিয়ে গেলেন। রাজার সঙ্গে কিছু সৈন্যও ছিল। সারাদিন শিকারের খোঁজে খোঁজে তারা তাদের রাজ্যের সীমানায় পৌঁছে গেল। রাজার সৈন্যরা পিছনে পড়ে গেল। তখন সেই ঘোড়াটা একটি উঁচু পাহাড় থেকে লাফ দিল। রাজা ওমর আহত হয়ে ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। তার মুকুটও পড়ে গেল। রাজা ওমর যখন জ্ঞান ফিরল, তখন দেখলেন তিনি পড়শি রাজা সৈন্যদের হাতে বন্দী। সৈন্যরা জিজ্ঞাসা করল, তুমি কে, এখানে কিভাবে এলে?
রাজার জিভ বন্ধ হয়ে গিয়েছিল। রাজা কোনো উত্তর দিলেন না। এতে সৈন্যরা রাজাকে আক্রমণকারী শত্রু ভেবে মারধর করল এবং আহত করে শহরের বাইরে এক নির্জন জায়গায় ফেলে দিল। তখন সেই রাজ্যের বাসিন্দা হাসান তেলি সেখান দিয়ে যাচ্ছিল। তার নজর রাজার ওপর পড়ল। সেই আহত রাজাকে তুলে নিজের বাড়িতে নিয়ে গেল, কারণ রাজার ভাগ্যের পরিহাসই তাকে হাসান তেলির বাড়িতে পৌঁছে দিয়েছিল। হাসান তেলি রাজার মলম পট্টি করে তাকে সুস্থ করে তুলল। রাজা যখন জ্ঞান ফিরল তখন তিনি তার জীবনদাতাকে দেখলেন, কিন্তু রাজা তখন বাকশক্তিহীন হয়ে গিয়েছিলেন। হাসান তেলি রাজাকে দেখেই বুঝল যে তিনি কোনো কুলীন ব্যক্তি, যিনি ভাগ্যের মার খেয়েছেন, তাই তাকে শত্রু ভেবে মারধর করা হয়েছে। কিছুদিন পরেই রাজা ওমর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, কিন্তু রাজা ওমর জানতেন যে সত্য জানলে এই রাজ্যের রাজা তাকে শত্রু ভেবে বন্দী করবেন, তাই রাজা চুপ রইলেন। হাসান তেলি রাজাকে কলহু চালানোর কাজ দিল। রাজা তা খুশি মনে গ্রহণ করলেন। হাসান তেলি নিজেও রাজার সঙ্গে কলহুর বইল হতো, কিন্তু হিরে তো কয়লার মধ্যেও চমকায়, আর আগুনের ফুলকি ঘোর অন্ধকারেও জলজল করে দেখা যায়। হাসান তেলি রাজার প্রশস্ত বাহু, চওড়া বুক, উজ্জ্বল কপাল দেখে অনুমান করল যে তার এই দাস কোনো সাধারণ মানুষ নয়। রাজা ওমরের তার জীবনদাতার ঋণ শোধ করতে হবে, তাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও রাজা তার পরিচয় প্রকাশ করলেন না। একদিন রাজা স্বভাববশত একটি গান গুনগুন করছিলেন। তখন তেল কিনতে আসা গ্রামবাসীরা রাজার গান শুনল। রাজার মধুর কণ্ঠ সবার মন জয় করল। তারপর যখন রাজা কোনো গান গাইতেন তখন হাসান তেলির সঙ্গে সবাই গানের আনন্দ নিত। সেই দেশের রাজাও সঙ্গীতের খুব প্রেমিক ছিলেন। তার রাজকন্যাও সঙ্গীত শিক্ষা নিচ্ছিল। সেই রাজার দরবারে গান ও নৃত্য হতো এবং গায়কদের যথাযথ পুরস্কারও দেওয়া হতো। সেই রাজ্যের রাজার দরবারে সঙ্গীতের এক বিশাল আয়োজন ছিল। সেরা সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হবে। কোনো রকমে হাসান তেলি তার দাস রাজা ওমরকে প্রস্তুত করল এবং নির্দিষ্ট সময় রাজা ওমর তার স্বামী হাসান তেলির সঙ্গে সেই দরবারে পৌঁছে গেলেন। রাজা ওমর সাধারণ পোশাকে ছিলেন, কিন্তু তার শরীর থেকে একটি উজ্জ্বল ঝলকাচ্ছিল। রাজা ওমর উঠে দাঁড়িয়ে চারদিকে হাত জোর করে অভিবাদন করে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। রাজা ওমর হাসান তেলির নৌকর হিসেবে নিজের পরিচয় দিলেন এবং বীণা তুলে গান শুরু করলেন। দরবারে বসা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। চারদিক থেকে বাহাবাহের আওয়াজ আসতে লাগলো। রাজকন্যা চিৎকার করে বলতে লাগলো, মহান গায়ক, শ্রেষ্ঠ গায়ক। প্রথমবার খোলা সভায় রাজকন্যার এভাবে চিৎকার করা রাজা ও দরবারীদের কাছে খুব অদ্ভুত লাগলো। রাজকন্যার উপর যেন সঙ্গীতের জাদু চেপে গিয়েছিল। সে উঠে দাঁড়িয়ে আবার চিৎকার করে বলতে লাগলো, এই আমার গায়ক, এই শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, এই সঙ্গীতজ্ঞ। রাজার বিশ্বাসই হচ্ছিল না যে রাজকন্যা একজন সাধারণ মানুষকে এভাবে নিজের বলে মেনে নেবে। সেই সভায় নিজের বলে মেনে নেওয়া এবং বিজয়ী হওয়ার অর্থ ছিল রাজকন্যার জীবনসঙ্গী হওয়া। রাজা রাজকন্যাকে বললেন, বংশ না জেনে এভাবে তোমার বলা উচিত নয়, কারণ তুমি কোনো সাধারণ কন্যা নও, তুমি এই রাজ্যের রাজকন্যা। রাজকন্যা বলল, পিতাজি, এই কোনো সাধারণ মানুষ নয়, এ কুলীন বংশের গুণী রাজকুমার, আপনি পরীক্ষা করে দেখুন। রাজকন্যা ফাতিমা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, কারণ তার মন বলছিল যে এ কোনো সাধারণ মানুষ নয়। রাজা আলীউদ্দিনের দরবারে জ্ঞানীদের অভাব ছিল না। সেখানে চারজন বিদ্বান, ইমানদেব, আমলদেব, তাকুবাদেব এবং সওয়াবদেব বসেছিলেন। রাজা দরবারীদের উদ্দেশ্যে বললেন, বিদ্বানরা, আমরা এই যুবকের পরিচয় তার গুণের মাধ্যমেই জানব। আমাদের চার বিদ্বানই সেই শ্রেষ্ঠ গায়ককে বেছে নেবেন যাকে ফাতিমা পছন্দ করতে পারবে। আমরা নিজেরাই চার বিদ্বানের কাছে ওই যুবক সম্পর্কে প্রশ্ন করব। প্রথমে আলীউদ্দিন বিদ্বান ইমানদেবকে প্রশ্ন করলেন, ইমানদেব, এই জমিনে সবচেয়ে ধার্মিক যুবক রাজকুমার কে? ইমানদেব বললেন, মহারাজ, আপনি নিজেই বুদ্ধির ভাণ্ডার, কিন্তু আমার যতদূর দেশ প্রদেশের জ্ঞান আছে, মদিনা নগরীর রাজকুমার রাজা ওমর। তিনি বড় বড় ধার্মিক কাজ করেছেন। সমস্ত প্রজা তাকে দেবতার মতো পূজা করে। রাজা আলীউদ্দিন পরবর্তী প্রশ্ন তাকুয়াদেবকে করলেন, তাকুয়াদেব, আপনি বলুন, এই পৃথিবীতে আপনি কোন যুবককে তাকুয়াশীল মনে করেন? তাকুয়াদেব বললেন, মহারাজ, রাজা ওমর অনেক যুদ্ধে জীবন মৃত্যুর মাঝে পৌঁছে বিজয়ী হয়েছেন। এমন বীরকে মৃত্যুও সহজে ছাড়তে পারে না। রাজা আলীউদ্দিন তৃতীয় প্রশ্ন আমলদেবকে করলেন, আপনি বলুন, এই পৃথিবীতে কোন যুবকের আমল ভালো? আমলদেব বললেন, মহারাজ, আমার যতদূর জ্ঞান, রাজা ওমরের আমল খুব ভালো। রাজা আলীউদ্দিন শেষ প্রশ্ন সওয়াবদেবকে করলেন, সওয়াবদেব,
আপনি বলুন, এমন কোনো স্বভাবশীল যুবক আছে যিনি আমাদের সভায় এসে আমাদের রাজকন্যার পানি গ্রহণ করতে পারেন? সওয়াবদেব বললেন, মহারাজ, এমন স্বভাবশীল এই পৃথিবীতে রাজা ওমরই। তার সওয়াবের গল্প অনেক, তিনি সবচেয়ে মহান। সওয়াবদেব স্পষ্ট করলেন। এখন সমগ্র দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। এই যুবকের কি হবে? কিন্তু সেই যুবক একেবারে শান্ত এবং গম্ভীরভাবে দাঁড়িয়েছিল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নিশ্চয়ই ভালো শিল্পী, কিন্তু আমাদের সভাসদদের সিদ্ধান্ত শুনেছ? আমাদের মেয়ে না জানে কিভাবে হঠাৎ দরবারে এমন অভদ্রতা করে ফেলল। আমাদের মেয়ে কেবল রাজকুমার ওমরের জন্যই উপযুক্ত। আমাদের বিদ্বানদের মতে রাজা ওমরের মধ্যে 4টি গুণ, ঈমান, আমল, তাকওয়া এবং সওয়াব রয়েছে। সেই যুবক বলল, না মহারাজ, আমাদের দৃষ্টতা ক্ষমা করুন। ওমরের গুণের চেয়েও বড় শক্তি আছে, যা মহান ব্যক্তিদেরও নিজের বশে রাখে। রাজা আলিউদ্দিন চিৎকার করে বললেন, তুমি আমাদের বিদ্বানদের অপমান করছো। ঈমান, আমল, তাকওয়া এবং সাবাবের চেয়েও বড় কোনো শক্তি আছে কি? যুবক, তুমি জানো না আমাদের বিদ্বানদের অসম্মান করার শাস্তি কি? সেই যুবক বলল, মহারাজ, শাস্তি তো খারাপ আমলের জন্য মেলে, সত্য কথা বলার জন্য নয়। সত্য কথা বললে তো পুরস্কার মেলে। যুবকের কথা শুনে পুরো সভায় বাহাবাহের শব্দ উঠল। এর মানে কি? রাজা আলিউদ্দিন বললেন, কিসের পুরস্কার? যুবক বলল, মহারাজ, ঈমান, আমল, তাকওয়া এবং সাবাবের চেয়েও বড় শক্তি হলো ভাগ্য বা তাকদীর। রাজা ওমর এইসব গুণ থাকা সত্ত্বেও এখনও এখানে সেখানে ঠক্কর খাচ্ছেন। কিন্তু তাকদীর খুব শক্তিশালী, তাকদীরকে কেউ এড়াতে পারে না। রাজা আলিউদ্দিন বললেন, তাহলে কি তুমিই রাজকুমার ওমর? যুবক বলল, হ্যাঁ মহারাজ, আমিই রাজা ওমর। এসবই তাকদীরের খেলা, যার জন্য আমি আজ আপনাদের মাঝে। ওমর আলেম এবং শিকারের সব কথা বলে শোনালেন। বললেন, মহারাজ, আপনার সৈন্যরা তো আমাকে মেরে ফেলে দিয়েছিল, কিন্তু আমার জীবনদাতা হাসান তেলির জন্যই আমার প্রাণ বেঁচে গেছে। কিন্তু আমি তাকেও আমার পরিচয় না দিয়ে তার দাসত্ব গ্রহণ করেছি। পুরো সভায় আনন্দের পরিবেশ তৈরি হলো। পুরো সভায় রাজা ওমরের জয় জয়কার শুরু হয়ে গেল। এর সঙ্গে রাজকন্যা ফাতিমা রাজা ওমরের গলায় জয়মালা পরিয়ে দিলেন এবং বিবাহ করলেন। রাজা ওমরের বিবাহ পুরো বিধিবিধানের সঙ্গে সম্পন্ন হল। এই সময় তাকদীর রাজা ওমরের ওপর প্রসন্ন ছিল। প্রত্যেকের মুখে একটাই কথা ছিল, কোথায় রাজা ওমর আর কোথায় হাসান তেলি?